بسم الله الرحمن الرحيم كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين সূরাতুল বাকারা 213 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা সকলেই এক উম্মত ছিলে, মানব জাতি সকলেই এক উম্মত ছিল। فبعث الله النبيين مبشرين ومنذرين, এরপর আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন যারা সুসংবাদদাতা ছিল এবং ভীতি প্রদর্শনকারীও ছিল। গতকালকার আলোচনা বলছিলাম যে আমাদের মৌলিক জায়গাটাতে আমরা এক। আমাদের রূহ জগতে যখন আমাদেরকে বের করা হয়েছিল তখন আমাদের পরিচয় একটাই ছিল, আমরা মুসলমান। আল্লাহ তাআলা সবাই থেকে স্বীকৃতি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই এক বাক্যেই বলছিলাম বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। কয়টা বিষয়ে, কয়টা ক্ষেত্রে? 6টা ক্ষেত্রে আল্লাহ আপনি আমাদের রব। 1 নাম্বার, আমার ব্যক্তি জীবন, আমার স্বাধীনতা চলবে না, আপনি আমার রব, আপনার নিয়মে আমি আমার ব্যক্তি জীবন পরিচালনা করব। 2 নাম্বার, পারিবারিক জীবন, পরিবারে আমার কোনো কর্তৃত্ব, ব্যক্তিগত কোনো নিয়ম চলবে না। পরিবার সহ যেহেতু আপনার গোলাম, আপনার নিয়মই পরিবারে বাস্তবায়ন হবে। 3 নাম্বার, সামাজিক জীবন। 4 নাম্বার, রাষ্ট্রীয় জীবন। 5 নাম্বার, আন্তর্জাতিক জীবন। 6 নাম্বার, অর্থনৈতিক জীবন। এই 6টা বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলা স্বীকৃতি নিছেন যে আমি কি তোমার রব কিনা। এই 6টা বিষয় কেন নিছেন? যদি একটা বিষয় নিতেন যে আমার ব্যক্তি জীবন, তাহলে মানুষ একটা সময় গিয়ে মনে করতো যে এটা গন্তব্য শেষ। যেমন সাহাবায়ে কেরাম মক্কা বিজয়ের পরে রাসূলকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কা তো বিজয় হয়ে গেছে, এবার আমাদেরকে একটু ছুটি দেন, আমরা একটু বাড়িতে যাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তোমরা কি নিজেদেরকে তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ, অথচ তোমাদের মিশন তো গন্তব্য তো মরণ পর্যন্ত, কাজ চলতে থাকবে। ইসলামে কোনো ছুটি নেই, ইসলামে কোনো পুরস্কারও নেই। আল্লাহ, তো আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে আমি তো আল্লাহর হুকুম মানি, তার মানে আমি চূড়ান্ত ইসলামের উপরে আছি। এই জন্য আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব এই 6টা সেক্টরে আল্লাহর বিধান কায়েম না হবে ততক্ষণ তোমার বসে থাকার সুযোগ নেই। তোমার চেষ্টা চলমান থাকতেই হবে, চলতেই হবে। তুমি ইসলামের উপরে চলতেছো তাই বলে যে বাস দায়িত্ব শেষ, এমন নয়। তোমার পরিবারকে ইসলামের উপরে উঠাও, পরিবার ইসলামের উপর চলতেছে, দায়িত্ব এখানেই শেষ নয়, সমাজকে উঠাও। সমাজ চলতেছে, দায়িত্ব এখানেই শেষ নয়, রাষ্ট্রকে উঠাও। রাষ্ট্র চলতেছে, দায়িত্ব এখানেই শেষ নয়, আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বে আল্লাহর বিধান কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার উপরে উঠাও। ওইটাও চলতেছে। অর্থনৈতিক জীবন, যেটা ছাড়া মানুষ চলতে পারে না। অর্থনীতি এটা সর্বযুগে ছিল। কোন যুগে হয়তো সরাসরি স্বর্ণ মুদ্রা ছিল, এখনকার যুগে এসে টাকা হয়ে গেছে। সামনের একটা পৃথিবী আসবে ক্যাশলেস সোসাইটি, যেখানে কোনো টাকা বলতে কিছু থাকবে না, সব অনলাইন। কেনাকাটা সবকিছু অনলাইনে হবে, বিকাশে পেমেন্ট করা হবে, নগদে পেমেন্ট করবে, কোনো হাতে নগদ টাকা থাকবে না। কিন্তু অর্থনীতি সর্বযুগেই ছিল, এটা সর্বযুগে থাকবে। এটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ বলেন তোমরা সবাই এক উম্মত ছিলা। কোথায়? ওই যে রূহ জগতে। এরপরেও আসার পরে রাসূলের একটা হাদিস, রাসূল বলেন এই ইসলাম যেমন গরীব অবস্থায় আসছিল, ইসলামকে কেউ চিনত না, ইসলাম সায়াউদু গারিবা, যেমন ভাবে ইসলাম পৃথিবীতে আসছে কিয়ামতের আগে, ঠিক তেমনি ভাবে ইসলাম তার আগের অবস্থায় চলে যাবে। বললে হয়তো ফিতনা তৈরি হবে, না বুঝলে বাদ দিবেন। কিয়ামতের আগে কোনো মাযহাব, কোনো দল, তাবলীগ বলেন, জামাত বলেন, ইসলামে কোনো দলের কোনো অস্তিত্ব থাকবে না। সবাই একটা জায়গায় চলে আসবে, শুধু কোরআন হাদিস, মানদণ্ড হবে কোরআন হাদিস। এটা আল্লাহ রাসূল বলে গেছেন। ইসলাম যেমনে আসছে পৃথিবীতে আবার ওইভাবে ফিরে যাবে। ইসলাম যখন আসছে তখন তাবলীগ ছিল নাকি? চরমনাই, জামাত, কোনো কিছুই ছিল না, মাযহাব, এগুলো কোনো কিছুই ছিল না। আবার ইসলাম সেই আগের জায়গাটাতে ফিরে যাবে, এটা রাসূল বলে গেছেন। এই জন্য দিন শেষে কোরআন হাদিসকে আঁকড়ে ধরেন। কোরআন হাদিসটা মূল। আমার দলের নেতা কি বলছে, আমার দলের হুজুর কি বলছে, এটা না। কোরআন হাদিসই কি বলছে ওটা হচ্ছে আসল। আল্লাহ, আর কোরআন হাদিস বুঝতে হবে কার মতো? সাহাবীদের মতো। এই জন্য আল্লাহ রাসূল মানদণ্ড দাঁড় করায় গেছেন সাহাবী, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের উপর আমার সুন্নতকে যেমন আঁকড়ে ধরা আবশ্যক, আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের সুন্নতকেও আঁকড়ে ধরা আবশ্যক। কিভাবে ধরবা? রাসূল বলেন আদু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবা। রাসূল বলেছেন কিয়ামতের আগে ভয়াবহ এক পরিস্থিতি হবে, মানুষ তার ঈমান বাঁচানোর জন্য ছাগল নিয়ে, মহিষ নিয়ে ইয়াতে চলে যাবে, পাহাড়ে চলে যাবে,
ইমান বাঁচানো এত কষ্ট হবে, আল্লাহ রসুল বলেন যে আগুনের আঙ্গার যেটা কয়লা, এটা হাতের মধ্যে রাখা সহজ হবে, কিন্তু ইমান টিকে রাখা কঠিন হবে। আল্লাহ রসুল তো বলতে পারতেন যে ওই সময় তোমরা মাযহাব মানো, ওই সময় তোমরা হুজুর মানো, ওই সময় তোমরা এটা মানো। রাসূল বলছেন ইমান বাঁচাইবা, চলে যাও কোথায়? পাহাড়ে। বকরি নিয়ে যাও, এই বকরির দুধ দহন করে দুধ পান করবা, আর ওই বকরি জবাই করে তুমি গোশত ভক্ষণ করবা। ইমান বাঁচাইতে হলে পাহাড়ে চলে যেতে হবে, এই যুগটা চলে আসবে। এখন চলমান পরিস্থিতিতে আপনি সরাসরি কোরআন হাদিস বুঝবেন না, এই জন্য আমরা কি মানি? মাযহাব মানি। বুঝলেন নাই? আলেম উলামারাই তো সরাসরি কোরআন থেকে একটা মাসালা বের করতে অনেকে সক্ষম না, এই জন্য আমরা কি মানি? মাযহাব মানি। দ্বীনের পথে চলতে গেলে বৃহৎ স্বার্থে ইসলামে অনেকগুলা মেহনত আছে, ওই মেহনতগুলোর সাথে আমরা জড়িত। তাবলীগের সাথে আমরা জড়িত, চরমনাইয়ের সাথে আমরা জড়িত, বিভিন্ন ইসলামী আন্দোলনগুলোর সাথে আমরা জড়িত। কেন? বৃহৎ স্বার্থে। আমি না ইসলাম মোটামুটি বুঝি, আপনি না ইসলাম মোটামুটি বুঝেন, কিন্তু একটা শ্রেণী আছে যারা ইসলাম সম্পর্কে কিছু জানেই না, তো তাবলীগের বাইরে তাদেরকে যা কোথায় আনতেছে? মসজিদে আনতেছে। একটা শ্রেণী আছে যারা আল্লাহকে চিনেই না, তো চরমনাইওয়ালারা যায় তারা কি শিখাইতেছে? আল্লাহকে শিখাইতেছে। একটা শ্রেণী আছে যে ইসলামের বেসিক জিনিস, ইসলাম কোন পথে চলবে, কি চলবে, ইসলামের অ্যাগ্রেসিভ মনোভাব কিছুই জানে না, তো জামাতের ভাইরা যায় তারা জামাতের কর্মী বানাইতেছে। একটা বৃহৎ স্বার্থে এই ইসলামী দলগুলো পরিচালিত হইতেছে, তবে এগুলা কোনো একটা জিনিস কিয়ামতের আগে আর কি হবে না? লাস্টিং করবে না। এগুলো একটা সময় ছিল না, এই আন্দোলনগুলো আপনি 100 বছর আগে যান, কোনোটা অস্তিত্ব ছিল না। তাবলীগের অস্তিত্ব 100 বছর, এর আগে কি তাবলীগ ছিল? ছিল না। মাযহাবের অস্তিত্ব 300 শতাব্দীর পরে, আল্লাহ রসুল চলে যাওয়ার 300 বছর পরে মাযহাবের অস্তিত্ব। তাহলে 300 বছর পর্যন্ত মানুষ কিভাবে চলছে? একটা সময় এসে এগুলো কোনো কিছুরই ইয়া থাকবে না, শুধুমাত্র থাকবে কি? কোরআন এবং হাদিস। এটাই আল্লাহ রসুল বলছেন সায়াউদু গারিবা, ইসলাম যেভাবে আসছে পৃথিবীর কেউ জানতো না, ইসলাম সেই আবার আগের জায়গাটাতে ফিরে আসবে। সামনের একটা আয়াতে আল্লাহ বলেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করতেছো তোমরা জান্নাতে প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ তোমাদের কাছে আসে নাই মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জাতির কষ্ট। পূর্বের জাতি ঈমানের জন্য কত কষ্ট করছে, তুমি কিছুই করো নাই, তুমি ভাবছো 5 ওয়াক্ত নামাজ পড়া বাস কিছু মেহনত করে তুমি জান্নাতে চলে যাবা। না, মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তাদেরকে কত কষ্ট ঘাস করে নিছে, কত দুঃখ কষ্ট পেরেশানি ধরছে। ওয়া যুলজিলু, এমন কষ্ট আসছে যে তাদের শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন এই বিপদের পরে হাত্তা ইয়াকুলা রাসূল, রাসূল ওয়াল্লাযিনা আমানু মা, তাদের সাথে যারা ঈমানদার ছিল হতাশ হয়ে আল্লাহকে বলছে আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ রাসূল একদিন মক্কা কাবা শরীফের পাশে এই খেজুরের পাতা বা কোন একটা গাছের পাতা দিয়ে বালিশ বানায় শুয়ে আছেন। হযরত খাব্বাব আসছে, খাব্বাব ইবনুল আরদ আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এত এত কষ্ট আর কতদিন? আল্লাহ রাসূল কি বলে শুনেন। আল্লাহ রাসূল বলে খাব্বাব তুমি এটা কি কষ্ট বলতেছো? কিসের কষ্ট? রাসূল শোয়া থেকে বসে গেছেন, কিসের কষ্ট? তো খাব্বাব পিঠ উল্টায় দেখাইছে, দেখেন পিঠের এই কোমরের ভিতরে কোনো গোশত নেই, কোনো চর্বি নেই, সব গলায় ফেলছে এরা, আর কত কষ্ট সহ্য করবো? রাসূল বললেন যে তোমার পূর্বে এমনও জাতি গেছে, এমনও নবী গেছে যেই নবীকে পুরা করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে, এমনও নবী গেছে যেই নবীর মাথা থেকে পা পর্যন্ত লোহার চিরুনি দিয়া গোশত সব খসায় ফেলা হয়েছে। তোমার এই কষ্ট কিসের কষ্ট? এইটা হচ্ছে ইসলাম। ইসলামে কোনো পুরস্কার নাই, আপনি বহুত বড় মেহনতি, আপনি অনেক কাজ করেন ইসলামের, সবাই মিলে আপনারা আমরা পুরস্কার দিলাম না, এটা ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ রাসূল চাইলে তো খাব্বাবকে বলতে পারতেন খাব্বাব আহারে কত কষ্ট করছে, আল্লাহ তোমার জন্য এই বরকত দান করুক তোমার। না, আল্লাহ রাসূল তার বিনিময় নষ্ট করেন নাই, তার বিনিময় তো আখিরাতে দিবে। দুনিয়াতে সান্ত্বনা দেওয়াটা একটা বিনিময়, সান্ত্বনা পর্যন্ত আল্লাহ রাসূল দেন নাই। বললে তুমি কিসের কষ্টের কথা বলতেছো? তোমার পূর্বে জীবিত নবীকে দ্বিখণ্ড করা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে। তোমার পূর্বে চিরুনি দিয়া, লোহার চিরুনি দিয়া পুরা শরীরের গোশত সব খসায় শুধু হাড্ডি দাঁড় করে রাখছিল, এমনও নবী গেছে। তো তোমার কষ্টটি কিসের কষ্ট? আল্লাহ আরো কঠিন আয়াত নাযিল করছেন, তুমি কি ধারণা করছো জান্নাতে প্রবেশ করবা, অথচ তোমাকে পরীক্ষা করা হয় নাই পূর্বের যুগের উম্মতের মতো। এই যে মাসাতুহুমুল বাসা, কত কষ্ট তাদেরকে ধরছে, ওয়াদ-দাররা অসুস্থ হয়ে গেছে, পেরেশানি, ওয়া যুলজিলু পরিস্থিতি এমন ভয়াবহ হয়েছে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহ বলছে আযাব দিবে, ইউনূস আলাইহিস সালাম কওমকে বলছে আযাব আসবে, কওম এবার কয় যে প্রতিদিনই বলে আযাব আসবে আযাব আসবে, আজকে রাতে যদি আযাব না আসে তো সকালে নিশ্চিত তোমার মরণ। ইউনূস আলাইহিস সালাম
তো উনি রাতের বেলা কম ছেড়ে দিয়ে চলে গেছেন, মানে মহল্লা ছেড়ে দিয়ে চলে গেছে ভয়ে। চিন্তা করেন, ইসলামের কাজ করতে যায় আল্লাহ বলছে আযাব আসবে, আর কম বলতেছে 40 দিন ধরে তুমি খালি কইতেছো আযাব আসবে আযাব। আযাব আসলো না কেন? যদি আজকে রাতে যদি আযাব না আসে তো কালকে সকালে নিশ্চিত থাকো তোমার উপরে একটা আযাব আসবে। কিন্তু তুমি বলছো আমাদের উপরে আযাব আসবে, তো রাতে যদি না আসে তো নিশ্চিত থাকো সকালে আমাদের পক্ষ থেকে তোমার উপরে একটা তুফান যাবে। কাঁপা অজুল ছিল, আল্লাহ বলেন যে তারা কাঁপা শুরু করছে। হাত্তা ইয়াকুল আর রসুল, এই ইউনূস আলাইহিস সালাম রাতের আধারে বের হয়ে গেছে। হাত্তা ইয়াকুল আর রসুল বলছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবো? তো বের হয়ে গেছে, মহল্লা থেকে বের হয়ে আরেক জায়গায় যাচ্ছে, আরেকটা মহল্লা ঢুকছে। ঢুকার পরে ওখানে সমুদ্র পথে রওনা দিবে। দেখবেন মানুষ অনেক সময় হতাশ হয়ে গেলে, আসলে এটা নবীদের সামনে বলা ঠিক না, কেউ যদি হতাশ হয়ে যায় বা কোনো একটা আসামি, নিজেকে নিজে আসামি, দেখবেন ট্রেনে চলে যাবে, নাহলে জাহাজে উঠে যাবে। এটা মানে মানুষের একটা কনসেপ্ট এমন। তো নবীও যা উঠছে জাহাজের মধ্যে, যেহেতু সমাজ মানুষ তার ওনারে সকালে শাস্তি দিবে, উনি যা উঠছে জাহাজের উপরে। এমন একটা জাহাজের উপরে উঠছে, ওই জাহাজটার ফাসাহামা ফাকানা মিনাল আবাকা ইলাল ফুলকিল মাশহুন ওয়া ইন্না ইউনুস মিনাল মুরসালিন। ইউনুস আলাইহিস সালাম আলোচনা আল্লাহ বলেন উনি এমন একটা জাহাজের উপরে উঠছে যে জাহাজ মাল বোঝাই করা ছিল, এবং এই পরিমাণ বোঝাই করা, লিফটে দেখবেন আপনারা 8 জন যদি হয় তো 9 জন যদি উঠে, মানে ওজন যদি বেশি হয় লিফট কিন্তু উপরে উঠে না, আটকায় থাকে। তো জাহাজ সমুদ্রের মাঝখানে যখন গেছে, সমুদ্রের ঢেউয়ের সাথে জাহাজ তার গতি ঠিক রাখতে পারতেছে না। সিদ্ধান্ত হইলো যে এক মাল ফালাই দিবে, ওজনের কয়েকটা মাল আছে, একটা মাল সমুদ্রে ফালাই দিবে। একজন ব্যবসায়ী বললো যে না, মাল কেন ফেলাবো, মাল তো আমরা কষ্ট করে কিনে নিয়ে আসছি, এক কাজ করে ওই যে অপরিচিত লোক যেটা দেখা যাইতেছে এটারে ফালাই দিই। তো অপরিচিত আছিল কে? ইউনুস আলাইহিস সালাম। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। সমুদ্রের ভিতরে লঞ্চ যখন ভারী হয়ে গেল তখন ইউনুস আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একটা মাছ এসে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আল্লাহ বলেন তিনি সেখানে তাসবিহ পাঠ করতেছিলেন। যদি তিনি তাসবিহ পাঠ না করতেন, লালাবিযা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, ওই মাছের পেটে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, 40 দিন পরে মাছ সমুদ্রের কিনারে যায় একটা ফু মারছে জোরে, ফু দেওয়ার সাথে সাথে বিল আরাই ওয়া হুয়া সাকিম, উনি যে একটা মাঠের মধ্যে পড়ছে। তো উনি ওনাকে মাছ গিলে নিছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে, মাছ ওনাকে গিলে নিছে, 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। আমার কাছে মনে হতে পারে এটা স্বাভাবিক। আরবিতে একটা কথা আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। সাধারণ মানুষের অনেকগুলা কাজ আল্লাহর পছন্দনীয় বান্দারা যদি করে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় হয়, কারণ ওখানে হচ্ছে মহব্বতের সম্পর্ক। নবীদের সাথে আল্লাহর সম্পর্ক হচ্ছে মহব্বতের সম্পর্ক। আমার কাছে মনে হতে পারে কম তাকে যেহেতু সকালে মারবে বলছে, উনি রাত্রে চলে গেছেন, সমস্যা কি? কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ কথা হলো তুমি আমার উপরে বিশ্বাস করে ওই মহল্লার মধ্যে থাকতে, তুমি তো নবী, তুমি তো সাধারণ পাবলিক না, মহল্লার মধ্যে থাকতে। ওখান থেকে চলে যাওয়ার কারণেই এই ঘটনাগুলো ঘটছে। মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। মাছের পেটের মধ্যে থেকে উনি একটা দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা হচ্ছে দোয়া ইউনুস। এই দোয়াটার কারণে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিয়েছেন। তো উনি পরে আসার পর দেখছেন যে আযাব আসছে, কওমের উপরে আযাব আসছে, কঠিন একটা ভয়াবহ পরিস্থিতি গেছে, লম্বা ঘটনা। হাত্তা ইয়াকুলা রাসূল আল্লাযীনা আমানু মাআহ, নবী এবং নবীর সাথে যারা ঈমানদার ছিল তারা মাঝে মাঝে হতাশ হয়ে বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে, কখন আসবে? আর আমি দোয়া করছি, কবুল হলো না কেন? এখনই দোয়া, এখনই রেজাল্ট। আর নবী যার দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওই নবী মাঝে মাঝে বলতেন যে মাতা নাসরুল্লাহ, কখন আযাব আসবে, কখন আযাব? লূত আলাইহিস সালাম ওনার কওমের উপরে যখন মানুষ, ওনার কাছে ফেরেশতা আসছে কিছু সুন্দর যুবকের আকৃতি ধরে, তো ওনার কওমের মানুষ ছিল সমকামী, একদম খারাপ একটা জাতি ছিল। এরা ওই ফেরেশতাকে মানুষ মনে করে ফেরেশতার দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়ানো শুরু করলো। তো আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আলা ইন্না মাউইদাহুমুস সুবহ, লূত তোমার সম্প্রদায়ের উপরে যে আযাবটা আসবে, এই আযাবটা আসবে সকালবেলা। আর ঘটনা ঘটতেছে মাগরিবের পরের কথা। লূত আলাইহিস সালামের কওম ওই ফেরেশতাদেরকে ধরতেছে মানুষ মনে করে।
তো লূত আলাইহিস সালাম বললেন আলা ইন্না মাওইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকারীব, সকাল কখন আসবে, সকাল আসে না কেন, এই জাতিটাকে শেষ করে না কেন। এরকম গেছে নবীরা হতাশ হয়ে যেতেন। তো এখন ইসলামের চতুর্দিক থেকে মুসলমানরা মার খেয়েছে, আমরাও এখন হতাশ হয়ে গেছি। বাইতুল মাকদাসের মতো একটা ফিলিস্তিনে এত উল্লেখযোগ্য একটা জায়গা, মুসলমানদের কেবলা, এই কেবলা এখনো পর্যন্ত মুসলমানদের হাতে আসতেছে না। তো পূর্বের যুগের নবীরা পর্যন্ত এরকম হতাশ হয়ে গেছেন। আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, ধৈর্য ধরো, আর অল্প একটু পরে আল্লাহর সাহায্য আসতেছে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন যে বিপদ যত বড় হবে মনে রাখতে হবে যে পুরস্কার তত বড় হবে, বিপদ যত গাঢ় হবে মনে রাখতে হবে যে সুসংবাদ তত কাছে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। রাত যত গভীর হয় সকাল তত কাছে না। মাগরিবের সময় কি রাত গভীর হয়েছে? হয় নাই, সকাল অনেক দূরে, রাত 2টা 2:30 3টা বেজে গেছে, রাত এখন একদম গভীর, তার মানে কি সকাল একদম কাছে। তো মনে রাখবেন বিপদ যত কঠিন হবে, যত গাঢ় হবে, আপনার সুবহে সাদিক কিন্তু তত কাছে। আর বিপদ যত বড় হবে এই বিপদের পুরস্কার যেটা আপনি পাবেন এটাও তত বড় হবে। আল্লাহ রাসূল সাহাবীকে চাইলে সান্ত্বনা দিতে পারতেন, কিন্তু সান্ত্বনা দেন নাই। কেন? তার এই বিপদের বিনিময়, এই ধৈর্যের বিনিময় আল্লাহ তাআলা কোথায় দিবেন? আখিরাতে দিবেন। এরকম কঠিন অবস্থা নিয়ে আসছে কোমরের মধ্যে, আপনি দৃশ্যটা চিন্তা করেন, কোমরে কোনো চর্বি নেই, কোমর পুরো হাড্ডি। হযরত ওমরের যুগে একবার কাপড় উল্টায় দেখাইছে, হযরত ওমর বলেন আমি অজ্ঞান হয়ে যেতে নিছিলাম। মানে এরকম বিভৎস কোমর আমি কোনো সময় দেখিনি। উত্তপ্ত কয়লার উপরে রেখে দিছে, এই কোমরের চর্বি গইলা এই কয়লাগুলো নিভে গেছে। উতবা, সাইবা, আবু জেহেল একের পর এক নির্যাতন করতে করতে তারা ক্লান্ত হয়ে যেত। একজনে মনে করেন পিটাইছে 3 ঘন্টা, সে ক্লান্ত হয়ে গেছে, সে বসছে। উতবা উঠছে, উতবা পিটাইছে 3 ঘন্টা, এরপরে সাইবা পিটাইছে 3 ঘন্টা, আবার সিরিয়ালে আবু জেহেল পিটাইছে 3 ঘন্টা। এভাবে করে টানা একের পর এক মারছে, কিন্তু মুখে কি ছিল? আহাদ আহাদ আহাদ, ছাড়িয়ে নেই একজন। এটা হচ্ছে ঈমান। এই কঠিন পরিস্থিতির পরে রাসূল তাদেরকে বলতেছে তোমাদের পূর্বের যুগের উম্মত আরো কষ্ট করে গেছে, আল্লাহ আয়াত নাযিল করছে, তুমি ধারণা করতেছো এত সহজ জান্নাত আর তোমাকে পরীক্ষা করা হবে না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করা হয়েছে, কোনো পরীক্ষা আসবে না? অথচ আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া আখিরাতের একটা পরীক্ষার জায়গা, দারুল ইমতিহান। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এটা তো জেলখানা, এখানে আপনি শান্তি খুঁজেন কেন? এটা আপনার জন্য বানানোই হয়েছে জেলখানা। হ্যাঁ, এই জেলখানার ভিতরে অনেক আল্লাহ সম্পত্তি দিবে, অনেক সম্পত্তির মালিক বানাবে। তাদের ব্যাপারে তো রাসূল বলছে যে যার টাকা পয়সা থাকবে, গরিব, তার কত বছর আগে? 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছরের ডিস্টেন্স থাকবে। তো সম্পত্তি আসা মানে এটা নয় যে আল্লাহ আমার অনেকগুলো আমল পছন্দ করছেন এই জন্য আমাকে বিনিময় দিচ্ছেন, না। সম্পত্তি আসছে নিজে নিজের মনকে বলেন যে আল্লাহ কিন্তু তোর একটা পরীক্ষার মধ্যে ফেলাইছে। যার সম্পত্তি নেই তার তো পরীক্ষাই নেই, আর যার সম্পত্তি আছে সেই তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য সম্পত্তি আসছে, সম্পত্তি কোন জায়গায় খরচ করবেন, খরচের খাতগুলো নির্ধারণ করেন। আল্লাহু আকবার। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল তারা আপনাকে জিজ্ঞেস করবে আমরা কোথায় কি খরচ করব। কুল মা আনফাকতুম, আপনি তাদেরকে বলেন তোমরা ভালো কাজে খরচ করবে। মা আনফাকতুম মিন খায়র, ভালো কাজে খরচ করবে। ভালো কাজ কি কি? ফালিল ওয়ালিদাইন, 1 নাম্বার মাতা পিতার জন্য, ওয়াল আকরাবিন, 2 নাম্বার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, 3 নাম্বার ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য, ওয়াল মিসকিন ওয়াবনিস সাবিল, এবং মিসকিনদের জন্য, ওয়াবনিস সাবিল মুসাফিরদের জন্য। ওয়াবনিস সাবিলের ব্যাখ্যার মধ্যে তাফসীরে আসছে মাদ্রাসা ছাত্রদের জন্য। ফুকাহায়ে কেরাম, এই ভারত উপমহাদেশে যারা মুফতি আছেন ওনারা এই বিষয়ের উপরে একমত যে মাদ্রাসার ছাত্রদেরকে যদি যাকাতের টাকা দেওয়া হয়, মাদ্রাসার ছাত্রদেরকে এখানে সওয়াব হবে ডাবল, এখানে সওয়াব হবে ডাবল। অন্যকে দিবেন শুধু যাকাতের সওয়াব, যাকাত দেওয়ার সদকা করার যে সওয়াব এই সওয়াবটা পাবে। মাদ্রাসার ছাত্রদেরকে দেওয়ার কারণে যেহেতু এরা ইলমে দ্বীন শিখবে, নবীর ওয়ারিস, এখানে সদকার একটা সওয়াব পাবে, আবার ইলমে দ্বীনের সহযোগিতা করার আরেকটা সওয়াব পাবে। ওয়া মা তাফআলু মিন খায়র ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যেই লাইনে ভালো কাজ করবে নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ তাআলা সব কিছু জানেওয়ালা। তাহলে খরচের খাতগুলোর মধ্যে অন্যতম অগ্রাধিকার কে পাবে? মাতা পিতা। 1 নাম্বার মাতা পিতা।
এখন বাজেট করা আছে, মারে 5,000 টাকা দিই, তো কোনো এক মাসে হয়তো মা অসুস্থ, 5,000 বেশি লাগবে না, আপনার 5,000 বেশি দেওয়া যাবে না, আপনি তো দিই 5,000। মাতার পিতার পিছনে খরচ করতে চিন্তা করেন না, এই মা বাপ আপনার পিছনে খরচ করতে চিন্তা করে নাই। আমি যখন ছোট ছিলাম আমার আম্মু আব্বু আমার পিছনে খরচ করতে চিন্তা করেন নাই, চিন্তা করলে আমার এই শরীর নিয়ে এত দূর আসা যেত না। এখন ওনারা বৃদ্ধ বয়সে চলে গেছে, আমি ওনাদেরকে খরচ করার পিছনে চিন্তা করি। আমি শয়তান আমার ধোকা দেয়, কয় যে বেশি টাকা দিলে তো তোমার মা খারাপ হয়ে যাবে, মা খারাপ হোক, বেশি টাকা দিলে মা বেশি দোয়া করবো। মার এখন খারাপ হওয়ার বয়স আছে নাকি? বয়স তো 50 পার হয়ে গেছে, মা এখন খারাপ হবে কি? টাকা যত বেশি দিবেন তত দোয়া, আর যত দোয়া নিতে পারেন ওয়াইসাল কারণী জীবনী করবেন। ওয়াইসাল কারণী আল্লাহ রসুলের কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখতে চাই কিন্তু আমার মা অসুস্থ। আল্লাহ রসুল চিঠির উল্টা পিঠে জবাব লিখা পাঠাইছে, তুমি এখন আমার কাছে আসার চাইতে তোমার মায়ের সেবা করা ফরজ, তুমি এখন ইসলামের জিহাদে অংশগ্রহণ করার চাইতে তোমার মায়ের সেবা করা ফরজ। তো আল্লাহ রসুলকে দেখতে পারেনি, অথচ আল্লাহ রসুলের যুগে ঈমান আনছে। আল্লাহ রসুল হযরত আলী ওমর দুইজনকে ওসিয়ত করে গেছেন যে আমি চলে যাওয়ার পরে হজের সিজনে কর্ণের অধিবাসী একজন নাম ওয়েস সে আসবে, তার কাছ থেকে তোমরা দোয়া নিও। তো হযরত ওমরের যুগে হাজিরা সবাই আসে হজ করতে। হযরত ওমর হজ শেষ হওয়ার পরে সবাই বললেন যে তোমাদের ভিতরে এই ইয়ামানের অধিবাসী কারা দাঁড়া। ইয়ামানবাসী দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হযরত ওমর বললেন যে ইয়ামানের সবাই বসাও, ইয়ামানের কর্ণের অধিবাসী কারা? ইয়ামানের ভিতরে একটা জায়গা নাম কর্ণ, কর্ণওয়ালারা দাঁড়াও। তো কর্ণওয়ালারা দাঁড়াইছে দুইজন। তো বলে যে তোমাদের মধ্যে ওয়াইস কেউ আছে? তো বলে যে আছে। তো বলে যে ওয়াইস কোথায়? বলে যে ওয়াইস তো এটা তো মাথায় একটু সমস্যা, মাথায় ডিস্টার্ব, ওটা ওই ছাগল উট চড়াইতেছে। হযরত ওমর বলে বেটা তোর মাথায় ডিস্টার্ব, ওয়াইসের মতো মানুষের চিনোস নাই, তার মানে তোর মাথায় ডিস্টার্ব বয়। হযরত ওমর আর আলী ঘোড়া নিয়ে দৌড়ায় গেছেন ওয়াইসের কাছে, যা দেখতেছেন ওয়াইস নামাজ পড়তেছে, ঘোড়াগুলারে ছেড়ে দিছে চারণভূমিতে, আর সে নামাজে দাঁড়ানো। হযরত ওমর আর আলীর পিছনে যা দাঁড়ায় আছে। নামাজ শেষ করার পরে বলে যে তোমার নাম ওয়াইস? তো বলে যে আমার নাম ওয়াইস। তো বলে যে আপনারা কারা? তো বলে যে আমি তো, আমার নাম হচ্ছে ওমর, ওর নাম হচ্ছে আলী। তো ওয়াইস কানি কাবাকাবি শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন হজের সিজনে হজের কাজ বাদ দিয়ে আমার কাছে আসছে, বলে যে আমার মাফ করেন, আমার কি ভুল হয়েছে? কয় না কোনো ভুল নাই, হাত উঠাও। বলে যে কেন? বলে যে তুমি হাত উঠাও, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ রসুল বলছে তুমি যে দোয়া করবা আল্লাহর সাথে সাথে কবুল করবে। কিসের বদৌলতে? ওই যে মায়ের খেদমত, মায়ের খেদমত। যা দোয়া নিতে পারেন, আর জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, হাদিস, তোমার জান্নাত ওই মায়ের পায়ের নিচে। আল্লাহ যাদের আছে কদর করবেন, যাদের নাই তো এরা বুঝে। উম্মাহাত শুধু মার ব্যাপারে ইয়া করছে, বাবার আবার বাবার আরেকটা ফজিলত দিছে, এক ফজিলতই যথেষ্ট। বলে যে রেজাল রাব্বি রেজাল ওয়ালিদ, আল্লাহকে খুশি করতে চাও তো বাবারে খুশি রাখো। এক কথায় বাবার ফজিলত, মানে আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টির উপরে, আর আপনার জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। আল্লাহ দোয়া করবেন, মাতা পিতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর অর্থ। রব্বুন মানে যিনি ধীরে ধীরে যখন যেটা লাগেন সেটা দিয়ে লালন পালন করেন। আমাদের মা বাবা তো যখন যেটা দরকার ছিল তখন সেটা দিয়ে লালন পালন করছে। এজন্য দোয়া করি রব্বির হামহুমা, আল্লাহ আপনি তাদের উপরে দয়া করেন। কেমন দয়া? কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে ছোটবেলায় ওনারা আমার উপরে দয়া করছে। আল্লাহ